এই চিংড়ি মাছের রেসিপিটা আপনি ভুল করেও রান্না করার চেষ্টা করবেন না, তাহলে আপনি এটার প্রেমে পড়ে যাবেন। বারবার এটা আপনার রান্না করতে ইচ্ছা করবে। আর এত বেশি মজা, এটা আপনি যখন রান্না করবেন ভাত অবশ্যই আপনার বেশি করে রান্না করতে হবে। এই মজাদার চিংড়ি মাছটি রান্না করার জন্য প্রথমে আমি এখানে 250 গ্রাম সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। একটু হিট হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। তারপরে এখানে দিয়ে দিব আমি 800 গ্রাম পেঁয়াজ, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আপনারাও সেমভাবে একটু মোটা করে কেটে নেবেন। তারপর একটু হালকা পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, প্রায় 2-3 মিনিটের মতন। তারপর এখানে দিয়ে দিব আমি 1 মুঠের মতন কাঁচামরিচ। কাঁচামরিচটা প্রায় 20 থেকে 25টা আছে, আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন, আমি আস্তাই এখানে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিব আমি 1.5 টেবিল স্পুন পরিমাণ মরিচের গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। যেহেতু পেঁয়াজের গায়ে হালকা পানি আছে, পানিটা একটু শুকায় নিব। তারপর এখানে দিয়ে দেবো আমি 1 কেজি চিংড়ি মাছ, মাথা ফেলে দিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি সুন্দর করে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ লাড়াচাড়া করে টমেটো। এখানে প্রায় হাফ কেজির মতন টমেটো আমি একেবারে পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন। তারপরে অনেকক্ষণ ধরে কষাতে হবে, এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। পেঁয়াজে যতটুকু পানি আছে এই পানি দিয়েই এই চিংড়ি মাছটা পুরোপুরি রান্না করতে হবে। দেখুন প্রায় 20-25 মিনিট রান্না করার পরে কি সুন্দর একটা লুক চলে এসেছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছু ধনিয়ার পাতা, সুন্দর একটা ফ্লেভারের জন্য। অবশ্যই আপনারা ধনিয়ার পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এই চিংড়ি মাছের রেসিপিতে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন কি সুন্দর লোভনীয় কালার এসেছে। এই চিংড়ি মাছের রেসিপিটা আমি আমাদের স্টাফদের জন্য রান্না করেছিলাম। রান্না করা শেষ হতে না হতেই ভাত নিয়ে কে কার আগে খাবে এরকম একটা হন্ডগোল লেগে গিয়েছে, পুরাপুরি মারামারি লেগে গিয়েছে, এমন একটা অবস্থা। এই রেসিপিটা আমি যতবারই রেস্টুরেন্টে করেছি ততবারই এরকম একটা অবস্থা হয়েছে, কারণ এই রেসিপিটা খুবই খুবই মজা হয়। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই চিংড়ি মাছের রেসিপিটা। এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা শেয়ার করে রাখেন, যেন আপনি রান্না করার সময় ওখান থেকে খুবই সহজে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে পেজটাকে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছোট্ট করে একটা লাইক করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি দেওয়া হয়, এটার ফেসবুকের বায়োতে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন।